গুড মর্নিং বন্ধুরা, অঞ্জলি ব্লগ চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এই প্রথম আমি ক্যামেরার সামনে এলাম ইউটিউবে ভিডিও দেওয়ার জন্য। তো ভুলচুক হলে আপনারা একটু মাফ করে দেবেন, কেন আমি ঠিক জানি না। ক্যামেরার সামনে আমি এভাবে কোনো দিন, আমার কাছে খুব অসুবিধা, তার জন্য আমি এতদিন ক্যামেরার সামনে আসিনি। তো যাই হোক, এই প্রথম আমি ক্যামেরার সামনে এলাম। আমি ছোট করে এই ভিডিওটা আমি দিলাম, এই প্রথম আমার। আমি জানি না কীরকম কি হবে। আমি কোনো দিন তো এইভাবে কোনো দিন ক্যামেরার সামনে ভিডিও করিনি। তো যাই হোক, খুবই একটু অসুবিধা হলো আমার, বুঝতে পারছি না কীরকম হচ্ছে। তো একটা যদি ভালো লাগে আপনাদের, তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আমাকে একটু সাহায্য করবেন আপনারা, যাতে আমি আগামী দিন আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। তো বন্ধুরা, চলে এসেছি সকালের টিফিন বানানোর জন্য। তো সকালে যে চা খেয়েছি সেই চায়ের বাসনগুলো ধুয়ে ফেললাম। চায়ের বাসনগুলো ধুয়ে এবারে রুটি আর তরকারি সেই ব্যবস্থা করছি। রুটির তরকারিটা হয়ে গেছে, এবার রুটির ব্যবস্থা করব। রুটির আটাটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, আধ ঘন্টা হলো। তো সেইটা রেডি করে রেখেছি, মেশিনটা অন করেছি, তার মধ্যে চায়ের বাসনগুলো ধুয়ে ফেললাম। যতই আধ ঘন্টা আগে বের করে থাকি, তাও একবার ভালো করে ওটাকে, আটাটাকে একটু চেপে চেপে নিতে হয়, কেননা ঠান্ডাটা ধরে থাকে। প্লাস ওই শুকনো আটাটা দিলে ওটা আবার টাইট মতন হয়ে যায় মেশিনে দিলে। এমনি যদি বেলুন চাকিতে বেলে যদি উনুনে সেঁকি তাহলে কোনো প্রবলেম নেই। মেশিনে একটু নরম আটা দরকার হয়। তো মেশিনটা গরম হতে দিয়েছি, গরম হলেই রুটিটা করব। ততক্ষণ আটাটা একটু ভালো করে আরও চেপে নিচ্ছি। ওটা গরম হয়ে গেছে মেশিনটা, এবার রুটিটা দিয়ে একটু চেপে দেবো। এবারে আস্তে আস্তে ও গরম হতে থাকবে। যেরকম চাটুতে দিলে যেরকম গরম আস্তে আস্তে ও মানে ভাজা হতে থাকে, সেই রকমই। নিচের দিকটা ভাজা হয়ে গেছে, এবারে একটু উল্টে দিলাম রুটিটা। নিচের দিকটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আস্তে করে নামিয়ে দিলাম। ওটা তৈরি হয়ে ফুলে বেরিয়ে আসবে, ওর ভেতরে যতই দাও ও বেরিয়ে আসবে। তো আমাদের রুটির পালা শেষ, রুটি হয়ে গেছে আমাদের।
এবারে আমরা খেতে বসেছি। আলু কুমড়ো টিফিন। পটল দিয়ে একটা ছেঁচড়া টাইপের হয়েছে, আর রুটি সকালবেলার টিফিনে তো আমাদের সকালের জলখাবার শেষ। টেবিলটা ভালো করে মুছে রাখছি দুপুরে খাওয়ার জন্য। খাওয়া হয়ে গেল, সকালের জলখাবার হয়ে যেতে সঙ্গে সঙ্গে টেবিলটা মুছে ফেললাম আবার। মুছে একদম যে প্লেটগুলো আছে রেডি করে রাখলাম। আমার পায়ে একটু কষ্ট হয়, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তো টেবিল মোছা হয়ে গেছে, এবার ঘরটাও পরিষ্কার করে নিতে হবে। ঘরটা মুছে একটু রেস্ট করে তারপরে অন্য কাজ করব। আমি এই স্টিক ছাড়া মুছতে পারি না, বসে মুছতে পারি না, পায়ে প্রচণ্ড কষ্ট হয়। আমি স্টিক দিয়ে মুছি, ভালো পরিষ্কার হয়। খাটের তলাটাও আমি ঝুঁকে খাটের তলাটা মুছি, যেখানে যা আছে ছোটো ছোটো জিনিস থাকলে আমি সরিয়ে ভালো করে মুছি। আর খাটের তলাটাও দুদিক দিয়ে মোছা যায়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।